নমস্কার বন্ধুরা, তুলিস কুকবুকে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি হাজির হয়েছি সকলেরই পছন্দের ইলিশ মাছের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ইলিশ ভাপা। এটা বানানো ভীষণই সহজ, সকলেই ভীষণ ভালো বানাতে পারেন। তবে আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটির জন্য আমি 4 পিস ইলিশ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ইলিশ মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিট। এতে লবণ হলুদের স্বাদ মাছের ভিতরে ভালো করে ঢুকতে পারে। এরপর একটা মিক্সিং জারে নিয়ে নেব 1 চামচ কালো সর্ষে আর হাফ চামচ সাদা সর্ষে আর 1 চামচ চারমগজ আর 7 থেকে 8টা গোটা কাজু, 1 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা, হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। সর্ষের মধ্যে সামান্য লবণ দিয়ে বাটলে সর্ষে কিন্তু কখনোই তেতো হয় না। এরপর একটা টিফিন ক্যারিয়ারে ম্যারিনেট করা মাছের পিসগুলো নিয়ে নেব। এবার এই মাছের মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা সর্ষে পোস্তের পেস্ট আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এবার মাছগুলোকে ভালো করে উপর নিচে সব মশলার সঙ্গে মেখে নেব, যাতে সব মাছগুলোর গায়ে মশলাটা ভালো করে লেগে যায়। এরপর মাছের উপরে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। এবার টিফিন ক্যারিয়ারটা একটু ঝাঁকিয়ে নিলাম, যাতে তেলটা ভালো করে চারিদিকে ছড়িয়ে যায়। এরপর টিফিন ক্যারিয়ারের ঢাকনাটা ভালো করে আটকে দেব। এবার একটা কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে গরম হতে দেব আর এর মধ্যে বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড। জল হালকা গরম হতে শুরু করলে টিফিন ক্যারিয়ারটা ভালো করে এর উপরে বসিয়ে দেব আর দেখতে হবে টিফিন ক্যারিয়ারটা যাতে পুরোপুরি জলে ডুবে না যায়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 থেকে 25 মিনিট মিডিয়াম আঁচে রেখে দেব আর মাঝে মাঝে দেখে নিতে হবে জলটা যেন পুরোপুরি শুকিয়ে না যায়, সেক্ষেত্রে সামান্য জল দিয়ে দিতে হবে। রান্না কমপ্লিট করে 10 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম। এবার টিফিন ক্যারিয়ারটা খুলে নেব আর দেখব মাছগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। মাছগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর দেখতেই পাচ্ছেন মাছের কালারটা কতটা সুন্দর এসছে। আপনারা টিফিন ক্যারিয়ারে যদি মাছ ভাপার এই রেসিপিটি এখনও করে না থাকেন তাহলে অবশ্যই একবার করুন, দেখবেন ভীষণই ভালো হয় খেতে, সকলেরই ভীষণ পছন্দ হবে। আমার আজকের মাছ ভাপার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল।